নমস্কার, সবাইকে স্বাগত জানাই, অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের রাশিফল সম্পর্কিত তথ্য সরবরাহের জন্য উপস্থিত হয়েছে আবার। আজকে বলবো 17 অক্টোবর 2025 অর্থাৎ 30 আশ্বিন 1432 সাল শুক্রবারের রাশিফল। তার আগে বলি শুক্রবার একাদশী থাকছে দিবা ঘন্টা 1:19 পর্যন্ত। কালবেলা থাকছে সকালবেলা 8:31 থেকে দুপুর 11:23 পর্যন্ত। অবশ্যই কালবেলার মধ্যে কোনো কিছু শুভ কাজ না করাই ভালো। এরপর চলে আসছি আমরা রাশিফলে। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি খুব একটি শুভ নয়। অযথা কোনো বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। শুধু বৃথা তর্ক, বৃথা ঝগড়াঝাটি, গণ্ডগোল ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা, তাই নিজেকে একটু এড়িয়ে রাখবেন। বাক সংযম ভাবটা নিজের মধ্যে তৈরি করুন। শুক্রবার দিন বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটি সুবিধা নেই। আত্মীয় স্বজন পরিবারবর্গের মধ্যে আপনি বিরক্তিভাজন হবেন। আপনাকে অন্যরা আপনার উপস্থিতি বিরক্তিকর মনে করবে। সেই জন্য নিজেকে যথেষ্ট সামলে চলুন। আচার ব্যবহার চাল চলনটা এমনভাবে ঠিক রাখার চেষ্টা করুন যাতে এই খারাপটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিনটি শুভ। এই শুক্রবার দিনে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নূতনভাবে তৈরি হতে পারে, গড়তে পারে, নতুন কোনো বন্ধুর লাভ হতে পারে, এই রকমের যোগে দেখা যাচ্ছে। সুতরাং লাভ একটা রয়েছে। শুক্রবার দিনটি আপনাদের জন্য ভালো। কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন বিষয় আশয় নিয়ে, সম্পত্তি নিয়ে, তাদের সেই সম্পত্তির বিষয় আশয় নিয়ে যে বিবাদ, সেটা মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ বৈষয়িক সম্পত্তির সমাধান এর একটা যোগসূত্র তৈরি হচ্ছে। আপনারা ওই দিনটা শুভ পাবেন, দেখুন যদি কাজে লাগাতে পারেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নতুন একটা আয়ের সুযোগ বা উৎস আপনারা খুঁজে পাবেন। আপনাদের জন্য শুক্রবার দিনটি কিন্তু ভালো, শুভ হতে চলেছে। আয়ের সুযোগটাকে কাজে লাগান। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আন্তরিক সমস্যা, পেটের গণ্ডগোলের সমস্যা, এমনকি অর্শজনিত পীড়াও কিন্তু হতে পারে। সেই জন্য শারীরিক বিষয়টায় নজর দেন। বাকিটা ঠিক আছে মোটামুটি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লাভের যোগ দেখা যাচ্ছে। শুক্রবার দিনটি খুবই ভালো আপনাদের জন্য। রত্নাদি যোগের একটা বা রত্নাদি লাভের একটা যোগ দেখা যাচ্ছে। আর্থিক সম্পদশালী হওয়ার যোগও দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আপনারা কিন্তু বন্ধু থেকে সচেতন থাকবেন। যে সমস্ত বন্ধু আপনার যেচে উপকার করতে আসবে, ভাববেন ওরা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবার যোগ রয়েছে, তাই বুঝে সুঝে বন্ধুদের সঙ্গ দেবেন। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভাই বোন বা কাকু কাকিমা জেঠিমা ইত্যাদি যারা আপনার সম্পত্তির সঙ্গে ভাগিদার রয়েছেন, সেই সমস্ত শরিকিদের সঙ্গে আপনাদের কিন্তু গণ্ডগোল বা দ্বন্দ্বের যোগ দেখা যাচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সুতরাং একটু সাবধানে থাকবেন। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুব একটি ভালো নয়। আপনাদের উদাসীনতায় দিনটি কাটবে। দায়িত্বপূর্ণ জায়গাটা আপনাদের থাকবে না বা আপনি নেবেন না। সেই জন্য আমি বলবো একটু নিজেকে রেসপন্সিবল তৈরি করুন, যাতে করে আপনার এই উদাসীনতার ভূতটা মাথা থেকে নেমে যায়। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি বলবো অবশ্যই টেম্পারমেন্টটাকে ঠিক রাখুন, মাথাটা ঠিক রাখুন, শান্ত হন। কেননা আপনার ছটপটানি, আপনার রাগ, বিরক্তি, তিতিক্ষা ইত্যাদিগুলো আপনার পরিবারের সদস্যদেরকে একটু পীড়া দেবে।
আপনার উপদ্রব বাড়বে পরিবারের মধ্যে, পরিবারের মানুষজন আপনাকে সহ্য করতে পারবে না, বিরক্ত ভাজন হবেন, সেই জন্য একটু সচেতন থাকুন। মীন রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু সবসময় নিজেদেরকে ভয়ের মধ্যে রাখবেন শুক্রবার দিনটি, যেটুকু দেখা যাচ্ছে। কেননা ভাববেন, হায় রে, এটা আমার এই ক্ষতিটা হয়ে যেতে পারে, সেই ক্ষতিটা হতে পারে, আমাকে কে বাঁচাবে। এই নিরাপত্তাহীনতা একটা চিন্তা আপনাকে ঘুরে ঘুরে খাবে। তবুও বাকিটা ভালোই আছে, অসুবিধা কিছু নেই। ঈশ্বরকে ডাকতে থাকুন সবাই। প্রয়োজনে আমি নবগ্রহের মন্ত্র আপনাদেরকে বলে দেব, আপনারা সেটা শুনতে পারেন চালিয়ে, রেকর্ডিং চালিয়ে, অথবা আপনারা পাঠ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের গ্রহদোষগুলো খণ্ডিত হবে। যাই হোক, আপনাদের রেসপন্সের অপেক্ষায় রইলাম। সবাইকে আবার শুভেচ্ছা জানাই।